আপনার আব্বা আম্মা যদি মৃত্যুর আগে কোনো ওসিয়ত যদি আপনাকে করে যায়, আর এটা যদি বৈধ ওসিয়ত হয়, অবৈধ যদি না হয়, শরীয়ত সমর্থিত ওসিয়ত হলে সন্তান হিসাবে আপনার উপর ওয়াজিব সেই মা বাবার ওসিয়ত পূরণ করা। মৃত মা বাবার উপর যদি কোনো ঋণ থাকে, কর্জ থাকে, সেটা পরিশোধ করে দেওয়া সন্তানের উপর ওয়াজিব। এমনকি ওই মৃত মা বাবাকে দাফন দেওয়ার পূর্বে এ কর্জ পরিশোধ করতে হবে। তা আমাদের এখানে লোক দেখানো একটা আমল, বাবা মা মারা গেলে সন্তান বলে আমার আব্বা অনেক দিন এখানে বসবাস করছে, চলাফেরা কষ্ট করে, সবাই মাফ করে দিবেন তো, সবাই হাত তুলে, কেউ মাফ করে না কিন্তু আসলে। এবং আমার আব্বার সাথে যদি কারো লেনদেন থাকলে কেউ যদি টাকা পান, তাহলে আমি উপযুক্ত আছি, আমার সাথে দেখা করিয়েন, সব টাকা আমি পরিশোধ করে দিব। কবনে দেখলাম অনেক ছেলের সাথে দেখা করলে আব্বাকে টাকা দেওয়ার সময় আমাকে সাক্ষী রাখছো, বলো কি না, একজন দেই না। অথচ শরীয়তের মাসালা হলো কি, মৃত মা বাবার অধিকার তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া, এরপর যা বাঁচবে এগুলো সন্তানরা বন্টন করে নিবি। পূর্বে প্রথমে কি করা, মা বাবার কর্জ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া, এটা তাদের হক সন্তানের উপর। মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করা। আপনার বাবার সমবয়সী মানুষ, মুরব্বী সমাজে এখনো জীবিত আছে, যার সাথে আপনার আব্বার উঠা বসা, এমন মুরব্বী দেখলে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, মানে আপনার মৃত বাবাকে সম্মান শ্রদ্ধা করা। এটা আপনার মা বাবার হক আপনার উপরে। আপনার বাবার বন্ধু সমাজে চলাফেরা করতো, ডাকবেন মাঝে মধ্যে, সম্মান করবেন, খেদমত করবেন, নাস্তা করাইবেন, কিছু হাদিয়া দিবেন। ওনাকে হাদিয়া দেওয়া, সম্মান করা, মহাব্বত করা পক্ষান্তরে আপনার মৃত বাবাকে হাদিয়া দেওয়া মহাব্বত করা সমতুল্য। মা বাপ এন্তেকাল করলে এই যে আমরা খানা খাওয়াই, এটাও ইসালে সওয়াব, তবে নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। আপনার নিয়ত ঠিক থাকতে হবে। যদি আপনি যদি এই নিয়ত করেন যে আমি যদি অত টাকার মালিক, আব্বা মামাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিছে, যদি একটু খানা না খাওয়াই লোকে কি বলবে, মানুষ কি বলবে আমাকে, এই নিয়তে যদি আপনি মেলা করেন, সওয়াবের চাইতে আযাব বেড়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मदद से मेरे दिल में तमन्नाए मदीना, कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिसे दौर अपना ज़ाती दुनिया, अब हम व ज़माना भूल गए, औरों की कहानी याद रहा, हम अपना फसाना भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बत का आवाज़ कर पड़ी, ला इलाहा इल्लल्लाह, ला
मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में। दिल ऐसा लगाया दुनिया में, मरने को मुसलमान बोल गया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तकबीरत और रब कहती है मस्जिद के फ़िदा में, ऐ मुस्लिम जिसे ज़रबा से दिल हिल जाती है, वो ज़रब लगाना भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি, যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর এই প্রিয় ঘর মসজিদে আসার, কোরআন ও হাদিস থেকে কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই কলিমাতুশ শুকর পাঠ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কুরআনুল করিমের 13তম পারা সূরাত ইব্রাহিম এর 41 নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, आकाए नामदार ताजदार मदीना, जिगर गोशे आमीना, अहमद मुस्तफ़ा मुहम्मद मुजतबा जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির উপকারী হয় এমন কিছু কথা ইখলাসের সহিত আমার জবান থেকে বলার, আপনারা যারা শুনবেন প্রত্যেককে আমলের নিয়তে, দাওয়াত ও তাবলীগের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের স্মরণ থাকার কথা, আমরা বিগত 2 জুমা থেকে নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। বিষয়টি হলো হুকুকুল ওয়ালিদাইনি আলাল আওলাদি, সন্তানদের উপর পিতামাতার হক কি। তো সংক্ষেপে যদি বলি, জীবদ্দশায় 7টি, মৃত্যুকালীন 7টি। আপনার আমার মা বাবা যদি জীবিত থাকে তাদের 7টি অধিকার। গত 2 জুমায় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সংক্ষেপে আপনাদেরকে আবার মনে করিয়ে দিই। 1 নম্বর হলো আজমত, তাদেরকে সম্মান দেওয়া। 2 নম্বর ইতাআত, তাদের অনুসরণ করা। 3 নম্বর খেদমত, তাদের সেবা করা। 4 নম্বর মুহাব্বত, তাদেরকে ভালোবাসা। 5 নম্বর মুলাকাত, দূরে কোথায় থাকলে মাঝে মধ্যে তাদের জিয়ারত করা। 6 নম্বর ফিকিরের রাহাত,
তাদের শান্তির চিন্তা করা, বিশেষ করে তাদের প্রয়োজন পূরণ করার জন্য তাদের জন্য ব্যয় করা। 7 নম্বর, তাদের জন্য দোয়া করা। এই 7টি অধিকার নিয়ে আমরা বিগত 2 জুমায় আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আজকে আলোচনা করব হুকুকুল ওয়ালিদাইন বাদা ওয়াফাতিহিমা। আপনার আমার আব্বা আম্মা ইন্তেকাল করলেই তাদের কি অধিকার আমাদের উপর। গত জুমায় আপনাদেরকে ওয়াদা করেছিলাম, আল্লাহ সুস্থ রাখছে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেকেই মনে করি আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে, বাস আমাদের দায়িত্ব শেষ। যতদিন জীবিত ছিল তাদের সেবা করতাম, মোহাব্বত করতাম, খেদমত করতাম, তাদের জন্য সদকা করতাম, ব্যয় করতাম, তাদের চিকিৎসা খরচ বহন করতাম। মারা গেলে আমরা কি মনে করি, আফতটা চলে গেছে, বাস দায়িত্ব শেষ। বৃদ্ধ মা বাবা চলে গেলে অনেক সন্তানদের মুখে কথা বলতে শোনা যায়, বিপদ চলে গেছে, দায়িত্ব শেষ। আসলে দায়িত্ব শেষ হয়নি। জীবদ্দশায় যেমন আপনার আমার উপর কিছু দায়িত্ব, আপনার আমার আব্বা আম্মা ইন্তেকাল করলেও আমাদের উপর কিছু দায়িত্ব আল্লাহ প্রদত্ত আছে। আমরা স্বাভাবিক কি করি, আব্বা আম্মা ইন্তেকাল করলে একটু কান্নাকাটি করি। আবার অনেক মডার্ন ছেলেদেরকে এরকমও দেখা যায়, কান্নাকাটি করে দিয়ে সেটার ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ে। আমার আব্বা চলে গেছে এই জন্য কান্নাকাটি করে ছবি তুলে ফেসবুকে দিই। ওই আব্বার আম্মার কান্নাকাটি করার সময় ফেসবুকে ব্যবহার করার সময় কোথায় পেল? এটা কি আসলে সত্যি মা বাবার বিদায়ের কান্না নাকি লোক দেখানো কান্না? আব্বা আম্মা ইন্তেকাল করছে, বাস তাদের কফর দিয়ে দিল, হুজুর একটা ডেকে আনলো। কয়েকদিন পরে একটি বিশাল 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ব্যয় করে মেলা দিল। জিজ্ঞাসা যদি করি এত বড় মেলা কি জন্য দিলেন, বলে আমি সমাজের বড় মানুষ, পয়সাওয়ালা মানুষ, জমিদার মানুষ, চেয়ারম্যান, একটা যদি মেলা না দিই লোকে কি বলবে? এটা কি আব্বা আম্মার ঈসা আলী সওয়াবের জন্য নাকি লোকের মুখ থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য? তা আমরা অনেক কিছু করি না জেনে করি, অনেক কিছু করি আবেগে করে ফেলি, শরীয়ত নয়। এজন্য আমরা আজকে দালিলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব পিতা মাতার, মৃত পিতা মাতার অধিকার কি। সর্বপ্রথম 1 নম্বর অধিকার হলো তানফিজুল ওয়াসিয়্যাহ। আপনার আম্মার আব্বা আম্মা ইন্তেকাল করলে তাদের প্রথম অধিকার হলো তারা যদি জীবদ্দশায় কোনো ওসিয়ত করে সে ওসিয়ত পূরণ করা। ওসিয়ত মৃত ব্যক্তির অন্যতম একটা কাজ। যে ব্যক্তি বাপসাব, চলাফেরা, শরীরের নানানবিধ রোগ আপনি বুঝতে পারছেন, বেশি দিন আপনার আর সময় নেই। আপনার ছোট ভাই, আপনার ছেলে ইন্তেকাল করতেছে, আপনার মাথার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে আল্লাহ মিস কল দিতেছে, আপনার হায়াত শেষের দিকে। এরকম প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হলো ওসিয়ত নামা লিখে যাওয়া। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের ভাষা। সূরাতুল বাকারা 180 নম্বর আয়াত, 6 নম্বর পারার 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ করে দিলেন, ইন হাজারা আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন আপনার আমার নিকটবর্তী হয়ে যাবে, আল ওয়াসিয়া, ওসিয়ত করে যাওয়া। যদিও এটা সম্পদ বন্টনের ক্ষেত্রে কথা, কিন্তু এতটুকু নিলেই ওসিয়তের কথা আসে। ইন তারাকা খায়রান আল ওয়াসিয়া, আপনি যদি কোনো সম্পদ রেখে যান এটা কিভাবে বন্টন করবে, ওসিয়ত করে যাওয়া। কিন্তু এই আয়াতের বিধান এখন নেই, কারণ সূরাতুন নিসার মধ্যে আল্লাহ সম্পদ বন্টনের নিয়ম সবগুলো পূর্ণাঙ্গভাবে বলে দিয়েছে।
কিন্তু এরপরেও প্রতিটা মুসলমানের উপর দায়িত্ব হলো কিছু না কিছু ওসিয়ত করে যাওয়া। আপনি মারা গেলে জানাজা কে পড়াইবে? আপনি মারা গেলে লাশটা কি আপনি যেখানে থাকেন সেখানে দাফন করবে, নাকি আপনার পুরান বাড়িতে, দেশের বাড়িতে দাফন করবে? আপনার সম্পদ কোনো ব্যক্তিকে স্পেশাল দিতে হবে কিনা, বা অতিরিক্ত সম্পদের কোন সম্পদ মসজিদ মাদ্রাসায় দান করবেন কিনা, বিস্তারিত প্রতিদিন ঘুমানোর আগে একবার হলে ওসিয়ত নামা লেখা দরকার। তা আপনার আব্বা আম্মা যদি মৃত্যুর আগে কোনো ওসিয়ত যদি আপনাকে করে যায়, আর এটা যদি বৈধ ওসিয়ত হয়, অবৈধ যদি না হয়, শরীয়ত সমর্থিত ওসিয়ত হলে সন্তান হিসাবে আপনার উপর ওয়াজিব সেই মা বাবার ওসিয়ত পূরণ করা। তো অনেক সময় মা বাপ কি করে, সন্তানের কার্যকলাপ দেখে মনে হয় না আমার সন্তান আমার জন্য আল্লাহর পথে ব্যয় করবে। সন্তানের কালচার দেখে অনেক মা বাবা আবার বোকামি কাজ করে, মৃত্যুর আগে সমস্ত সম্পদ অর্থ আল্লাহর পথে ব্যয় করে দেয়। এমন অনেক ঘটনা, অনেক ইতিহাস আমাদেরকে জানা আছে। প্রচুর সম্পদের মালিক, সন্তান একটাও ভালো হয় নাই, কুসন্তান হয়ে গেছে সবাই। আব্বা আম্মা আজীবন তো কুকর্ম করছে, মৃত্যুর ভয় হয়ে গেছে, এখন কি করে, মারা যাওয়ার আগে সম্পদগুলো সব বাজেয়াপ্ত করে দেয়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, অথবা সরকারি ফান্ড এগুলো দিয়ে দেয়। এটাও করা যাবে? যাবে না। বুখারী মুসলিমের হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী, তিনি বর্ণনা করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি আম্মা হাজ্জাতিল বিদা, বিদায়ী হজ, রাসূলের সর্বশেষ যে বিদায়ী হজ, তিনি বলতেছেন আমি এই বছর মারাত্মক অসুস্থ হয়ে গেলাম। মিনাল ওয়াজঈ ইশতাদ্দা বি, এতটা রোগে আক্রান্ত হলাম, আমার দিন দিন রোগ বাড়তেছে। ফাইদা বালাগা বি, আমার যখন রোগ শেষ পর্যন্ত হয়ে গেল, মারা যাব, এমন অবস্থায় যখন রসুল আমাকে দেখার জন্য আসলেন, তা আমি রসুলকে দেখেই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একেবারে শেষ বয়সে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, লা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন, আমার কোনো ওয়ারিস নেই, কোনো ছেলে সন্তান নেই, একটা কন্যা সন্তান, আল্লাহ একটা মেয়ে সন্তান আমাকে দিয়েছে। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, আমার ইচ্ছা হলো সমস্ত সম্পদ একত্রিত করে 3 ভাগের 2 ভাগ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিব। 3 ভাগের 2 ভাগ সম্পদ। ফাকালান নবিয়্যু লা লা, আল্লাহ রাসূল বললেন, না না, এই কাজ করা যাবে না। এবার সাহাবী সাআদ বললেন, বিশ্বতার ইয়া রাসূলুল্লাহ, সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর পথে ব্যয় করব। ক্বালান নবিয়্যু লা, রাসূল এবার বললেন, না, এই কাজ করা যাবে না। ফাকুলতুম, এবার সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুলুসু, যদি 3 ভাগের 1 ভাগ আল্লাহর পথে ব্যয় করি তাহলে কেমন হয়? এবার রাসূল বললেন, আসসুলুসু ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ যদি দান করা যাবে, তাও কিন্তু বেশি হয়ে যায়, তাও কিন্তু কি হয়ে যায়, বেশি হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, ইন্নাকা আনতাযুরা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রাম মিন আন তাদারহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাআদ, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো তার সন্তানদেরকে ধনী বানিয়ে যাওয়া, এতটা সচ্ছল বানিয়ে যাওয়া যেন মানুষের কাছে হাত পাততে না হয়। যদি তুমি অধিকাংশ সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, তোমার ইন্তেকালের পরে তোমার মেয়ে মানুষের কাছে হাত পাতবে, এটা আল্লাহ পছন্দ করে না। আর তুমি মনে মনে ভাবতেছো তোমার সম্পদ যদি সন্তানদের জন্য ব্যয় করো, সদকা হবে না বুঝি? ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহ আল্লাহ, আল্লাহ বলেন, হে সাআদ, আল্লাহর রাসূল বলতেছেন, সাআদ, তুমি যত নফকা, যত খরচা, যত কিছু ব্যয় করবা,
তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য, তোমার কন্যা সন্তানের জন্য প্রতিটা টাকার বিনিময়ে আল্লাহ তোমাকে এক একটা সাদাকার সওয়াব তোমার আমলনামায় দান করবেন। হাত্তা মা তাজআলা ফি ইমরাতিকা, এমন কি তুমি যে আলু ভর্তা তোমার স্ত্রীর মুখে দিছো, তোমার স্ত্রীর খাবারের জন্য যে আয়োজন করছো, প্রতিটা লুকমার বিনিময়ে আল্লাহ সাদাকার সওয়াব আমার আপনার আমলনামায় দান করবেন। এজন্য এটা মনে করা আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান বুক করলেই আমি সাদাকার সওয়াব পাবো না, এটা মনে করা বুকার স্বর্গে বাস করা। তাহলে পিতা মাতার এক নম্বর অধিকার কি বললাম? পিতা মাতা যদি মারা যায় বৈধ কোনো ওসিয়ত করলেই, যেমন আব্বা আমি মারা গেলাম, আমার অনেক সম্পদ, এক কাঠা সম্পদ মসজিদে তুমি ওয়াকফ করে দিও, বা এই যে হেফজাখানা, এতিমখানা, অনেক এতিমরা এখানে লেখাপড়া করে, এখানে 1 ঘন্টা সম্পদ তুমি দিয়ে দিও। আছেও ওনার সম্পদ, অনেক সম্পদ আছে, তাহলে এই ওসিয়ত পূরণ করা সন্তানের উপর ওয়াজিব। 2 নম্বর অধিকার কাযাউদ্দাইন, মৃত মা বাবার উপর যদি কোনো ঋণ থাকে, কর্জ থাকে, সেটা পরিশোধ করে দেওয়া সন্তানের উপর ওয়াজিব। এমনকি ওই মৃত মা বাবাকে দাফন দেওয়ার পূর্বে এই কর্জ পরিশোধ করতে হবে। তা আমাদের এখানে লোক দেখানো একটা আমল, বাবা মা মারা গেলে সন্তান বলে আমার আব্বা অনেক দিন এখানে বসবাস করছে, চলাফেরা কষ্ট করে, সবাই মাফ করে দিবেন তো, সবাই হাত তুলে, কেউ মাফ করে না কিন্তু আসলে। এবং আমার আব্বার সাথে যদি কারো লেনদেন থাকলে, কেউ যদি টাকা পান, তাহলে আমি উপযুক্ত আছি, আমার সাথে দেখা করিয়েন, সব টাকা আমি পরিশোধ করে দিব। খবর নিয়ে দেখলাম অনেক ছেলের সাথে দেখা করলে আব্বাকে টাকা দেওয়ার সময় আমাকে সাক্ষী রাখছো, বলো কি না, এখন দেই না। অথচ শরীয়তের মাসালা হলো কি, মৃত মা বাবার অধিকার তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া, এরপর যা বাঁচবে এগুলো সন্তানরা বন্টন করে নিবি। পূর্বে প্রথমে কি করা, মা বাবার কর্জ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া, এটা তাদের হক সন্তানের উপর। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকজিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা মুমিন ব্যক্তির সাথে আল্লাহ অতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার করে না যতক্ষণ তার ঋণগুলো পরিশোধ করা হয় না। একজন বান্দা নেককার, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, রোজাদার ব্যক্তি ইন্তেকাল করলো, মারা গেল, কিন্তু 1 লক্ষ টাকা মানুষের কাছে পাই, তার মাথার উপর কিছু ঋণ কর্জ আছে, কিন্তু মানুষটা ভালো, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, তার নেক আমলের বিনিময়ে তার জন্য জান্নাতের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার কাছে মানুষ কিছু টাকা পায়, এই জন্য আল্লাহ তার কবরের মধ্যে তার সাথে ভালো ব্যবহার করবে না, জান্নাতের গালিচা তার জন্য বিছাইবে না, জান্নাতের পোশাক সে পাবে না। কতক্ষণ বলে, হাত্তা ইয়াকজিয়া দুয়ুনুহু, যতক্ষণ পর্যন্ত তার কর্জ তার সন্তানরা পরিশোধ না করবে, ততক্ষণ তার বাবা জান্নাতি হলেও জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। স্পষ্ট রাসূল হাদিস। আপনারা হয়তো এই হাদিসটি শুনছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ মাফ করা হয় না, সেটা কি? ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। শাহাদাতের মর্যাদার মতো এত বড় আমলের বিনিময়ে আল্লাহর ঋণ মাফ করে না, কারণ টাকাগুলো হলো বান্দার হক। বান্দা যতক্ষণ বান্দার হক মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। কথা বুঝাইতে পারছি? এই জন্য মৃত মা বাবার 2 নম্বর অধিকার হলো তার উপর যদি কোনো ঋণ থাকলে সেটা পরিশোধ করে দেওয়া, এবং সেটা যদি ধর্মীয় কোনো আমলও হয়। এমনকি আপনার বাবা অসুস্থতার কারণে 1 মাস নামাজ পড়তে পারে নাই, বা রমজান মাসে রোজা রাখতে পারে নাই, সন্তান হিসেবে আপনার দায়িত্ব নামাজগুলো আপনি পূরণ করে দিবেন। এখন আমরা তো অনেক একটা আমল করি, এটা জেনে করি নাকি না জেনে করি জানি না। আব্বা মারা গেছে, 1 মাস নামাজ পড়ে নাই, নামাজের হিসাব কইরা ওই মাদ্রাসায় কাফারা দিয়ে দেই, বলে এটাও একটা উলামায়ে কেরাম সূরত বাহির করছে আর কি।
কিন্তু এটা মূলটা হলো আমলটা আপনি নিজে করে পূরণ করে দিবেন। রোজাটা আপনি আপনার আব্বা রোজা রাখতে পারেন এই 10টা রাখতে পারেন এই সন্তান হিসেবে আপনার দায়িত্ব এই 10টা রোজা আপনি পালন করে দিবেন। ইবনে মাজাহ, তিরমিজি, মুসলিম শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিস বর্ণনা করেন, ইন্না ইমরাতান নাজারাত আন তাসুমা শাহরা ফালাম তাসুম হাত্তা মাতাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জৈনক একজন আনসারী মহিলা তিনি মান্নত করলেন আন তাসুমা শাহরা, 1 মাস তিনি আল্লাহর ওয়াস্তে রোজা পালন করবেন, কিন্তু আল্লাহ তাকে এতটা হায়াত দেয় নাই, তিনি 1 মাস পূর্ণ হওয়ার আগে ইন্তেকাল করলেন। ফাজাআত কারাবাতুল্লাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার মহিলাটা যখন মারা গেল তার একজন নিকটতম আত্মীয়, অন্য হাদিসের মধ্যে আয়েশা বলেন সেটা হলো তার কন্যা মিম, সে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দীর্ঘ 1 মাস রোজা রাখার মান্নত করেছিল, কিন্তু 1 মাস পূরণ না করতে মাটা মারা গেল, এখন রোজাগুলোর বিধান কি হবে, এটা আমাকে পূরণ করতে হবে কিনা? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি রোজা রাখার কথা বলে নাই, রাসূল তাকে উল্টা প্রশ্ন করলেন, আকারাইতে লাউ কানা আলাইহা দাইনুন আকুনতে তাকজিহি, মা রোজা রাখার কথা বলবো না, প্রথমে একটা প্রশ্নের উত্তর দাও, আর আইতাকে লাউ কানা আলাইহা দাইনুন, বলো তো দেখি তোমার মায়ের কাছে যদি কোনো ব্যক্তি কর্জ পায় সে কর্জকে পরিশোধ করবে, আকুনতে তাকজিহি, তোমার মায়ের কর্জ তুমি পরিশোধ করবা কি করবা না, তুমি আগে উত্তর দাও। আকুনতে তাকজিহি, তোমার কাছে মায়ের কাছে কেউ টাকা পেলে সে টাকা কে পরিশোধ করবে, তোমার মা তো মারা গেছে। সে মহিলা উত্তরে দিল, নাম আনা ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কর্জ আমি পরিশোধ করব। فقال النبي صلى الله عليه وسلم فدين الله أحق أن يقضي, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার কর্জ যদি পরিশোধ করা লাগে আল্লাহর কর্জও কেন পরিশোধ করা লাগবে না, তুমি বলো। আল্লাহর কর্জ তো আরো অধিকার বেশি রাখে, সেগুলো সঠিকভাবে কর্জ করে দেওয়া, পূরণ করে দেওয়া। ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইয়াকজিয়া, আপনার আব্বা নামাজ পড়তে পারে নাই, আপনার উপর দায়িত্ব নামাজটা পড়ে দেওয়া, আপনি পারবেন না কাফারা দিয়ে দিবেন। কিন্তু আপনি যুবক, শক্তি আছে, আপনি উমরে কাজা করেন, বাবার পক্ষ থেকে আপনি নামাজ পড়ে দেন, আপনার আব্বা রোজা রাখতে পারে নাই 10টা রোজা আপনি রেখে দেন, এরপরেও কাফারা দেন, সমস্যা নাই তো। কথা বুঝাইতে পারছি? তাহলে মৃত মা বাবার 2 নম্বর অধিকার হলো তারা যদি ঋণগ্রস্ত হয় তাদের ঋণটা পরিশোধ করে দেওয়া, এমনকি দাফন করার পূর্বে যদি দিতে পারেন তাহলে ভালো, না হলে ওয়াদাবদ্ধ হতে হবে, এর আগে সম্পদ পর্যন্ত বন্টন করা যাবে না। আর ওসিয়তের ক্ষেত্রে উনি যদি ওসিয়ত করে ওনার সম্পদের 3 ভাগ করে 1 ভাগ থেকে ওনার ওসিয়ত পূরণ করবে, বাকি 2 ভাগ সন্তানদের মাঝে বন্টন করে দিবে। কয়টা অধিকার গেল? মৃত মা বাবার 7টি অধিকার মধ্যে 2টা। 1 নম্বর তাদের ওসিয়ত পূরণ করা, 2 নম্বর তারা যদি ঋণগ্রস্ত হয় সেই ঋণগুলো পরিশোধ করা, 3 নম্বর দুআয়ে মাগফিরাত, তারা যদি ইন্তেকাল করে তাদের জীবনের গুনাহের জন্য সন্তান হিসাবে আপনার কাছে মাপ চাওয়া। হযরত আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির বর্ণনা, তিনি বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈনক সাহাবী বনি সালিমা গোত্রের একজন সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার সাথে ভালো ব্যবহার করার আদেশ কোরআনও আছে, আপনি বলছেন, এখন এমন কোন ভালো ব্যবহার আছে কিনা যেটা মা বাবার মৃত্যুর পরে করব? মা বাবা মারা গেছে তাদের জন্য সৎ ব্যবহারের কোন নিয়ম আছে কি, শিখাই দেন। আল্লাহ রাসূল বললেন, নাম আস-সালাতু আলাইহা ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মৃত মা বাবার সাথে ব্যবহারের নিয়ম আছে, সেটা হলো আস-সালাতু আলাইহা, তাদের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কি করা, দোয়া করা। কিভাবে দোয়া করবেন? দোয়া করার নিয়মও কিন্তু আল্লাহ শিক্ষা দিলেন কোরআনুল কারীমে।
সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মা বাবার জন্য কিভাবে দোয়া করলেন? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত খানা তুলে দোয়া করতেছেন, রব্বানা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতাকে মাফ করে দেন। শুধু মা বাবাকে নয়, ওয়ালিল মুমিনিনা, যত মুমিন মুমিনাত দুনিয়াতে আছে যারা মারা গেছে সকলের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর আদম পিতা হলেন আদম। দ্বিতীয় আদম পিতা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও চমৎকার দোয়া করছেন মৃত মা বাবার জন্য। সূরা নূহ সর্বশেষ আয়াত 28 নম্বর আয়াতে বলতেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা গফিরলি, আয় রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, জেনে না জেনে অনেক গুনাহ করেছি, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মৃত মা বাবার গুনাহ আপনি মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে মুমিন হিসাবে আমার ঘরে অর্থাৎ সমস্ত মুমিন মুমিনা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে বসবাস করতেছে, আপনি সকলের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেওয়া দোয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও একটা দোয়া শিক্ষা দিলেন বান্দাদেরকে। প্রত্যেক সন্তানকে আল্লাহ আদেশ করলেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজের পরে আপনার মা বাবা জীবিত হোক কিন্তু মৃত হোক, প্রত্যেক সন্তানের উপর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট দোয়াটি করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি করা, এই দোয়ার অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে। যে সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবে, ধারণা করা যায় সে সন্তান মা বাবার হক পূর্ণাঙ্গভাবে আদায় করে দিল। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মৃত মা বাবার 3 নম্বর অধিকার কি? তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। আপনি যদি আপনার মৃত মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করেন, তাদের কোনো লাভ হবে কি? তাদের গুনাহ মাফ হবে নাকি হবে না? এই সংক্রান্ত আপনাদের একটা হাদিস শুনাই। হাদিসটি আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধতম কিতাব মুসনাদ আহমদ, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল 'আবদিস সালিহ লিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে নেককার বান্দাদের মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। একজন ব্যক্তি মারা গেছে নামাজি, রোজাদার, পরহেজগার, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করলেন, সাধারণ জান্নাত দিলেন। হঠাৎ একদিন আল্লাহ দেখলেন ওই ব্যক্তিকে সাধারণ জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌস দান করলেন। এখন উনি সাধারণ জান্নাত থেকে যখন জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করলেন, সেই নেককার ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করলেন, ফায়াকুলু আন্না লাকি হাযা ইয়া রাব্বাল আলামিন, আয় রাব্বুল আলামিন যতটুকু আমল করলাম আমলের বিনিময়ে তো জান্নাত দিলেন, হিসাব বরাবর বুঝতে পারলাম দীর্ঘদিন পরে আপনি জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌসে উঠাই দিলেন, জানি না কোন আমলের কারণে। এমন কি আমল করলাম যে আমলের কারণে দীর্ঘদিন পরে আবার জান্নাতের উচ্চ মাকাম দান করলেন। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, সন্তান তুমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসলাম, যে সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দিছো, যে সন্তানকে তুমি নামাজের শিক্ষা দিছো, যে সন্তানকে মৃত মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় সে শিক্ষা তুমি দুনিয়াতে দিয়ে আসছো, আজকে তোমার সেই সন্তান দীর্ঘদিন পর জুমার নামাজে গিয়ে জুমার নামাজের পরে বলতেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি
ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনার সন্তান যখন জুমার নামাজের পরে দুহাত না তুলে দোয়া করলো, আল্লাহ বাবা মা যেমন আমাকে ছোটকালে লালন পালন করেছে, আপনিও মেহেরবানি করে আমার মা বাবাকে জান্নাতে সেভাবে লালন পালন করেন। বাবা মা যেমন আমার অপরাধগুলো মাফ করে দিয়েছে, আল্লাহ আপনিও রহমান, আপনি রহিম, আপনিও আমার মা বাবার গুনাহ মাফ করে দেন। তোমার সন্তান দুনিয়াতে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমি আল্লাহ জান্নাতে আর থাকতে পারি নাই, এই জন্য সাধারণ মেহমানদারি থেকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সন্তানকে নেককার বানিয়ে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা অধিকার গেল? তিনটা। 1 নম্বর তাদের ওসিয়ত পূরণ করা, 2 নম্বর কর্জ পরিশোধ করা, 3 নম্বর মৃত মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করা, 4 নম্বর ইকরামু আসদিকাইহিমা, মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করা। আপনার বাবার সমবয়সী মানুষ, মুরব্বী সমাজে এখনো জীবিত আছে, যার সাথে আপনার আব্বার উঠা বসা, এমন মুরব্বী দেখলে তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, মানে আপনার মৃত বাবাকে সম্মান শ্রদ্ধা করা। এটা আপনার মা বাবার হক আপনার উপরে। রাসূলের কথা, আমার কথা নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن من أبر البر صلة الرجل أهل وديابه। বাবা মায়ের সাথে উত্তম ব্যবহারের আরেকটা দৃষ্টান্ত হলো, বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, আহলা বুদ্দিয়াবিহি, বাবা মায়ের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। তাদের সাথে কি করা? ভালো ব্যবহার করা। ওই যে প্রথমে যে হাদিসটি বললাম, আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসেও আল্লাহ রাসূল একই কথা বললেন, বাবা মা ইন্তেকাল করলেও কিছু অধিকার আছে, তার মধ্যে একটা হলো ইকরামু সাদিকিহিমা। এটা আবু দাউদ শরীফের হাদিস। আপনার আব্বা আম্মা ইন্তেকাল করলে বাবা মায়ের অন্যতম একটি অধিকার তাদের বন্ধু বান্ধবকে সম্মান করা। মা বাবার বন্ধু বান্ধবকে কি করা? সম্মান করা। বাবার বন্ধুকে সম্মান তো সরাসরি করবেন, মায়ের বান্ধবীকে সম্মান গিয়ে করবেন নাকি? মায়ের বান্ধবীকে সম্মান দেখা দেখি আবার পর্দা লঙ্ঘন করিয়েন না। সবগুলো আপনাদেরকে কুলে কুলে বলতে হয়, কারণ অনেক সময় আবার আপনাদের মনে সন্দেহ আছে। সেদিন সন্তানদের আকিকা নিয়ে বয়ান করলাম, 16টা অধিকারের কথা বললাম, তার মধ্যে একটা আকিকা দেওয়ার কথা বলছিলাম। আবার এটা তো সন্তানের অধিকার, এটা আকিকা গোশত সবাই খেতে পারবে, আমি এটা বলি নেই, শুধু এতটুকু বলছি আকিকা দেওয়া সন্তানের অধিকার বলে চলে গেছি। এখন এটা নিয়ে গঞ্জাম হয়ে গেছে, আকিকার গোশত নাকি সন্তানের মা বাপ খেতে পারবে না। আচ্ছা বলুন তো দেখি, আকিকার গোশত সন্তানের মা বাপ খেতে পারবে কি পারবে না? যদি কারো সন্দেহ থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন মাদ্রাসায়। আপনার সন্তান আকিকা দিয়েছেন, আপনার সন্দেহ থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন। এই চেয়ে হালাল গোশত কুরবানি এবং আকিকার মতো হালাল গোশত পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো মা বাবার বন্ধু বান্ধবীকে সম্মান করা, এর মানে মায়ের বান্ধবীর সাথে দেখা করা নয়, যতটুকু দূর থেকে সম্ভব তাকে হেল্প করা, সহযোগিতা করা। কিভাবে করবেন? আপনাদের একটা হাদিস শুনাই, এটা নাসাই এবং বুখারীর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, মা গিরতু আলা ইমরাতিন মিন নিসাইন নবী মা গিরতু আলা খাদিজাতা। রাসূলের একাধিক বিবি ছিল, এক রাওয়ায়াত মতো 11টা, এক রাওয়ায়াত মতো 13টা, জীবদ্দশ শেষ পর্যন্ত 9টা ছিল। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে 13টা বিবির কথা আছে, 2টার সাথে বিবাহ করেছে, দেখাও হয়নি, বাকি 11টা ছিল। হুজুরের হিনে হায়াতে 2টা মারা গেছে, হুজুর যে সময় দুনিয়া থেকে বিদায় নিতেছে 9টা বিবি ছিল। তো খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, রাসূলের যত বিবি ছিল কারোর প্রতি আমি এতটা ঈর্ষান্বিত ছিলাম না যতটা আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ছিলাম। মানে খাদিজার কথা শুনলেই আমার যেন হিংসে হিংসে ভাব হতো, খাদিজার প্রতি আমার ঈর্ষান্বিত হতো। কারণটা কি? বলে লিকাসরাতি যিকরিহা, যে কোনো সময় আলোচনা হলেই, মহিলাদের আলোচনা উঠলেই
সর্বপ্রথম রাসূল যে মহিলাটির আলোচনা করতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে কোনো ভালো কাজের আলোচনা হলেই খাদিজার আলোচনা করতেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও বা নবীর বিবি, আমাদের মা, কিন্তু সতীন তো খাদিজার। তো তিনি বলতেছেন খাদিজার এত নাম করতো হুজুর, আমার খাদিজার প্রতি কেমন যেন একটা ঈর্ষান্বিত ভাব, হিংসাত্মক ভাব আমার মনের মধ্যে চলে আসলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাদিজার আলোচনা করতেছিলেন, এমত অবস্থায় আয়েশা বললেন, দুনিয়ার মধ্যে বুঝি খাদিজা বলতে আর কোনো মেয়ে নেই, খালি শুধু খাদিজা নিয়ে আলোচনা করেন আপনি? فقال النبي صلى الله عليه وسلم رزقت حبها يا عائشة। হে আয়েশা, আমার জীবনে খাদিজার যতটা গুণ আমি সেটা বলে শেষ করতে পারবো না। খাদিজার মোহাব্বত আল্লাহ আমার অন্তরে এমনটা গেঁথে দিয়েছে, আমার লাইফ শুরুতেই যখন আমি দুঃখের মধ্যে ছিলাম, পাশে থাকার মতো কেউ ছিল না, একমাত্র ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আমার যতগুলো ওয়ারিস সম্পদ, যত সন্তান, সব খাদিজা থেকে দিয়েছে আল্লাহ। 7টার মধ্যে 6টা খাদিজা, একটা মাইমুনা থেকে ইব্রাহিম। এই জন্য খাদিজার মোহাব্বত আমার অন্তরে বেশি। খাদিজার প্রতি আল্লাহ রাসূল সৎ ব্যবহার করতে গিয়া, ভালো ব্যবহার করতে গিয়া, খাদিজার স্মৃতি স্মরণ করতে গিয়া রাসূল কি করতেন? বলে ইযা যাবাহা শাতাম, আল্লাহ রাসূল যখন কোন ছাগল জবাই করতেন প্রথমে কি করতেন? ইরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কোন ছাগল জবাই করলে গোশত কতগুলো বন্টন কইরা বাড়িতে পাকানোর আগে প্রথমে কি বলতো? যে খাদিজার ওই বান্ধবী, এই বান্ধবী, এই বান্ধবী, প্রত্যেকের কাছে অল্প অল্প গোশত পাঠাই দিতেন। আপনার মায়ের বান্ধবীর সাথে কিভাবে সৎ ব্যবহার করবেন রাসূলের এই আমল থেকে শিক্ষা নেন। আপনি বাড়িতে কোনো আয়োজন করতেছেন, ওই মহিলার সাথে সরাসরি দেখা করে পর্দা লঙ্ঘন করার প্রয়োজন নেই, ওনার বাড়িতে পাঠিয়ে দেন। এটাই হলো মা বাবার প্রতি সৎ ব্যবহারের অন্যতম একটি উদাহরণ, দৃষ্টান্ত। তা আপনারা আবার পরে বলবেন, হুজুর বলছে মায়ের বান্ধবীর সাথে সৎ ব্যবহারের জন্য, এই যে দেখা করে আবার পর্দা লঙ্ঘন করিয়েন না। উদাহরণটা হলো এরকমই, আপনার বাবার বন্ধু সমাজে চলাফেরা করতো, ডাকবেন মাঝে মধ্যে, সম্মান করবেন, খেদমত করবেন, নাস্তা করাইবেন, কিছু হাদিয়া দিবেন। ওনাকে হাদিয়া দেওয়া, সম্মান করা, মহব্বত করা পক্ষান্তরে আপনার মৃত বাবাকে হাদিয়া দেওয়া মহব্বত করা সমতুল্য। কয়টা অধিকার গেল মৃত মা বাবার? 4টা। 5 নম্বর ঈসালে সওয়াব, মৃত মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছানো। ঈসালে সওয়াব এটা করার জন্য কবরস্থানে যেতে হবে না, কবরের চতুর্পাশে বসে কোরআন শরীফ পড়ে সেখানে মিলাদ পড়ে দোয়া করতে হবে না। মসজিদে বসে ঈসালে সওয়াব করা যায়, বাড়িতে বসেও ঈসালে সওয়াব করা যায়। ঈসালে সওয়াবের অনেকগুলো পন্থা আছে। বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যক্তি যখন ইন্তেকাল করে তার সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, মগর 3টা নেক আমলের দরজা আল্লাহ খোলা রাখেন। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ওই ইলম যে ইলম দ্বারা জাতি উপকৃত হয়। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যে আপনার ইন্তেকালের পরেও আপনার কবরের মধ্যে ঈসালে সওয়াব করে। এই ঈসালে সওয়াব এই হাদিস দ্বারা প্রমাণিত। সাদকায়ে জারিয়া কি? মসজিদ বানিয়ে দিলেন। সাদকায়ে জারিয়া কি? এতিমখানা তৈরি করে দিলেন। সাদকায়ে জারিয়া কি? পাবলিক টয়লেট বানিয়ে দিলেন। এটা সাদকায়ে জারিয়া। মানুষ চলাফেরা করে, পানি খাওয়ার জন্য আপনি পথের মধ্যে একটা নলকূপ খনন করে দিলেন, সাদকায়ে জারিয়া। এগুলো সব সাদকায়ে জারিয়া। আরো অনেকগুলো আছে, এক হাদিসের মধ্যে 7টার কথা আছে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, এভাবে 7টা সাদকায়ে জারিয়া কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তো সন্তান হিসাবে আপনার মা বাবার দায়িত্ব, অধিকার আপনার উপর ঈসালে সওয়াব করা। হ্যাঁ, এই ঈসালে সওয়াবের একটা পদ্ধতি হলো ইতআমুল মাসাকিন। মা বাপ ইন্তেকাল করলে এই যে আমরা খানা খাওয়াই, এটাও ঈসালে সওয়াব, তবে নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। আপনার নিয়ত ঠিক থাকতে হবে। যদি আপনি এই নিয়ত করেন যে আমি যদি অত টাকার মালিক, আব্বা আম্মা আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিছে,
যদি একটু খানা না খাওয়াই লোকে কি বলবে, মানুষ কি বলবে আমাকে, এই নিয়তে যদি আপনি মেলা করেন সওয়াবের চাইতে আযাব বেড়ে যাবে। এজন্য নিয়ত পরিশুদ্ধ করতে হবে প্রথমে। তাহলে 5 নম্বর অধিকার হলো ইসালে সওয়াব করা। 6 নম্বর সংখ্যা বিশেষ করে সময় তো অনেক লম্বা হয়ে গেছে, সামনে করেছিল না। 6 নম্বর হলো সালাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে আপনার আব্বার নিকটতম যারা আত্মীয় আছে, আমি একজনের কথা বলি, আপনার বাবার আপন ভাই চাচা, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ম, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কদিমতুল মদিনা, আমি মদিনায় আসলাম, হঠাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। এসেই তিনি জিজ্ঞাসা করলেন, আতাদারি লিমা আতাইতুকা, আমি কি জন্য আসলাম তুমি জানো? আবু বুরদা বললেন, লা আদরি, আমি তো জানি না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হে আবু বুরদা ভালো করে শুনো না, আমি রাসূলকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইয়াসিলা আবাহু ফি কবরিহি ফালইয়াসিল ইখওয়ানা বাদা আবিহি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি চায় তার আব্বার সাথে তার সম্পর্ক অথবা আব্বার সাথে আল্লাহর কানেকশন কবরের মধ্যে থাকুক, তোমার আব্বার সাথে কবরের মধ্যে আল্লাহ সুসম্পর্ক রাখুক, ভালো ব্যবহার করুক, এটা যদি আমি আপনি চাই, ফালইয়াসিল ইখওয়ানা বাদাহু, আব্বার ইন্তেকালের পরে আব্বার যত ভাই আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। তা আব্বার ভাই আমার আপনার কি হয় বলেন না ভাই? চাচা হয়। উনাদের সাথে সুসম্পর্ক রাখবেন আপনি, আপনার আব্বার সাথে কবরের মধ্যে আল্লাহ সুসম্পর্ক রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওয়া কানা বাইনা আবি উমর ওয়া বাইনা আবিকা উখাওয়ান বুদ্দুন, তুমি হয়তো জানো না, তোমার আব্বা এবং আমার আব্বা তারা ভাই ভাই বন্ধুত্ব সম্পর্ক ছিল, ভাইত্ব সম্পর্ক ছিল। ফাআহবাবতু যালিকা, আমি তোমার সাথে তোমার আব্বার সাথে সুসম্পর্ক রাখার ইচ্ছা হলো, আল্লাহ যেন আমার আব্বার সাথে কবরে সুসম্পর্ক রাখে। তাহলে এটা হলো 6 নম্বর অধিকার। সর্বশেষ 7 নম্বর মৃত মা বাবার অধিকার হলো জিয়ারত কবরিহিমা, তাদের কবর জিয়ারত করা। কমপক্ষে প্রতিদিন না পারলেও জুমাবার হলে তাদের কবর জিয়ারত করা। মা বাবার কবর জিয়ারত করবেন, শুধু আপনি একাকি করবেন না, আপনার সন্তান থাকলে তাকেও হাতে ধরে নিয়ে যাবেন কবরের মধ্যে, বলবেন এটা তোমার দাদা, এটা তোমার দাদি, জিয়ারত করাবেন। মৃত মা বাবার কবর জিয়ারত করলে তো এমনি জিয়ারত কবর অনেক ফজিলত আছে। আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করলে, বিশেষ করে জুমাবার যদি আপনি কবর জিয়ারত করেন, কি ফজিলত! আল মুহজামুল আওসাত কিতাবের নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه أو أحدهما يوم الجمعة, আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত সন্তানরা জুমাবারে মৃত মা বাপ দুইজনের বা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা, ওই সন্তানের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে সন্তানকে আল্লাহর আমলনামায় সুসন্তান হিসেবে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। আপনার গুনাহ মাফ হবে, আপনি সুসন্তান হিসেবে আল্লাহর আমলনামায় উঠবেন, আর ওদিকে জিয়ারতের কারণে আপনার আব্বা আম্মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই হলো মৃত মা বাবার 7টি অধিকার। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা নাই প্রত্যেকের এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমার মনে হয় অধিকাংশ অধিকার আদায় করলেও একটা অধিকার আদায় করে না, সেটা হলো বাবা মায়ের আত্মীয়দের সাথে সুসম্পর্ক ঠিক থাকে না। তাদের ইন্তেকালের পরে চাচার সাথে সম্পত্তি নিয়ে মারামারি হয়, কানাঘাটি হয়, এগুলো এখানেও যেমন হয় সব কেন হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।